ফুটপাতে গেলে মানুষ যায় না, সাথে তো হুন্ডাও যায়, আর এই রিক্সা গেলে সমস্যা না। যাও আরে মোর খুদারে হুইসেল বাজছে। আরে বাড়া তো দিতেছি। এই 20 টাকা দিন তো। স্যার 20 টাকা ইদের বকশিস রাখুন। এই আমি কি আমার স্যারের কাছ থেকে বকশিশ পাইছি তো তোমারে বকশিশ দেবো? হ্যাঁ 20 টাকা দাও। আরে রাখবো মানে 2-1 টাকা কম পড়লে তো তখন ছাড়ে না, এখন 20 টাকা রাখবা না। 10 টাকা মিয়া। স্যার 20 টাকা দিলে খুব খুশি হইতাম স্যার। তুমি কে? সবাই দিতে পারলে খুশি আর না দিতে পারলে অখুশি। তুমি অখুশি টাকা দাও। এ মিয়া মুই আইতে আছি। আমি খায়ের বাল্লুক। এই খায়ের ভাই কেটা? কোনো নেতা টেতা মনে হয়। দেখেন না ম্যাম, টাক দিয়ে দেন। আরে হুইসেল দিছে। কিসের উইকেল দিছে ম্যাম? আমি কেউ মাথায় টাক দিয়ে দেন। এই আমি খায়ের বাল্লুক। ভাই আপনি অনেক বেশি কথা বলেন, বুঝছেন? এত কথা বলেন না তো, সময় না, ঈদের সময় এত কথা বলার সময় থাকে না আমাদের, বুঝছেন? আমি আপনার 1300 টাকা দেবো ভাই, আপনার সিটটা আমার দিয়ে দেন। আর কোনো কথা করেন কি কই দিয়েছেন? কথা কম না। 1300 টাকা একটু আগে 1500 টাকা কয়ে গেছে একজন লোকটা, মানে ঘুরিয়ে আইবে আনে, এখন আইতে পারে, বুঝছেন? ভাই, তাহলে কি আমি খাড়া খাড়া এবার যাবো? আরে ভাই, আল্লাহ তাআলা কি আমারে কি এত দায়িত্ব দিছে নাকি যে এই সমস্ত মানুষের খবর আমি রাখতে পারবো? আর আপনি খাড়াই যাবেন না বসে যাবেন সে সিদ্ধান্ত আপনি না, আল্লাহ তাআলা আপনার বুদ্ধি দিয়েছে না, সেই বুদ্ধি অনুযায়ী চলেন আপনি। ভাই পরে কথা কম না, ভিড় যখন কম থাকে ঈদের পরে এসে চা খাওয়া মনে। তাহলে আমি আপনার 1500 টাকাই দেবো। আপনি একটা মিষ্টভাষীর লোক, জীবনে অনেক উন্নতি করতে পারবেন। আপনি আমার মতো পাষাণ হৃদয় পাঠাই ফেলেছেন, দেন তাদের দেন। পাষাণ হৃদয় দেন 1500 টাকা দেন। আর এগুলো হইবেই ভাই, এগুলো হইবেই। আর থাকবে, ভিড় থাকবে, এরকম ঈদের সময় ভিড় থাকে। আপনি বলেন লঞ্চে কি নতুন নাকি? এই যে আপনার সিট, ঈদের সময় বেশি লড়াচড়া করবেন না, একদম মুদ্রার মতো শুয়ে থাকবেন, বেশি প্রয়োজন না হলে বাইরে হবেন, ঠিক আছে? অনেক কষ্ট হয়ে যেত ভাই। হ্যাঁ, এই কথা সবাই কয়, বুঝছে না, মুখস্থ হয়ে গেছে। ঠিক আছে, ওকে। আর দৌড়ে ভাই। তুই সিট পাইছ? না তুমি পাইছো? আমি পাইছি, তুই এই লজ্জায়। কেমনে পারবো? আরে বেটা ড্যাঙ্গায়া হে। ডাঙ্গায়া যাইতেছি ভাই, তো ধরেন। আরে ভাই ভাই একটা মানুষ হাতে করে ভাই। ভাই পড়ে যাবে। ওই ভাই ওই নদীতে নামে তো, নদীতে পড়ে। ভাই একটু ধরেন। ভাই অনেক আরে যাইতেছি, একটা কথা বলতে চাই। আরে যাইতে দেন। আরে বাসু ধর। ভাই পড়ে যাবে। আরে যাইতে ভাই। আরে কথা কোন আপনি বেশি কথা কইতেন। ভাই
যত টাকা লাগে আমি দেবো ভাই। আপনি আমার একটা সিটের ব্যবস্থা করে দেন। একটা ব্যবস্থা অবশ্য 2500 টাকা আপনি পারবেন? না, সেটাও শিওর না, আমি চেষ্টা করে ভাই দেখতে পারি। আপনি পারবেন ভাই। হ্যাঁ, আপনি পারবেন ভাই। আমি আপনার 2500 টাকা দিতে আসছি। 2500 টাকা দেবেন? হ্যাঁ ভাই পারবেন আমার। হ্যাঁ? আচ্ছা, 2500 আছে? আচ্ছা, শোনেন, লঞ্চ ছাড়ার পরে আপনি সিটটা পাইবেন, ঠিক আছে? আর যদি কেউ কিছু জিগায় সিট পাওয়ার পরে যে আপনি কেডা, কোথা থেকে আসছেন, কি, কিচ্ছু বলবেন না, শুধু বলবেন যে আমি মালিক পক্ষের লোক, ঠিক আছে? আচ্ছা ভাই ঠিক আছে। ওকে, তাহলে আপনি থাকেন, আমি দেখতে আসছি। আয়, আয়, আয়। একলা একলা মরা মানুষের মতো বাড়ি যেতাম, তোরে পায়ে যে কি খুশি হয়েছি দোষ। আমিও কি কম খুশি হয়েছি? আমার লগে এতগুলা ব্যাগ, তোরে পায়ে তো আমি ব্যাগগুলো রাখার জায়গা পাইছি। কেন তুই আগে থেকে টিকিট বুকিং করো তাই? আরে হে কি কইতে হয়, কুরবানির টাইম বুঝো না, কোনো পরিচালনা করতে পারি নাই। ভাই, বুঝতে আছি না কপালটা কার খারাপ, আপনার না আমার? কেন ভাই হয়েছে কি? না, কিছু হয় না, ওই মালিক পক্ষের লোক আসুককে লঞ্চ উঠে গেছে, বুঝছেন? এখন এই এরা যদি দেখে যে আমার সিট ভাড়া দিয়েছিল তো আমার চাকরি থাকবে না, বুঝছেন? আর আপনি কি চান যে ভাই 1500 টাকার জন্য আমার চাকরিটা চলে যাক? এই ভাই একটু শরীরে বসেন তো, একটু এই চাদর খুললে বিছাও 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 খুললে বিছাও অনেক বাবা জায়গা দখল করতে হবে, খুললে খুললে লঞ্চ, ট্রেন, বাস, প্লেন যে যাই কোন না কেন সব জায়গাতে ভোগান্তি আছে। এই দেশের জালাল চক্র যতদিন থাকবে, এই আমাদের মতো জনগণের ভোগান্তি থাকবে ততদিন, বুঝছো? তবে যে দেশটা দালাল মুক্ত হইবে। কি আমার ভাষার ব্যাপার, আসলে ঠিক আছে। এই ব্যাগটা সাইড করে সুন্দর করে রাখো ভাই, শান্তি করে দাও ভাই। শান্তি করে শান্তি করে বড় ভাইরা যখন আছে এইটুকু শান্তি তো ভাই হয় নাকি? এই জায়গাটা সাদুস ছিল, সাদুটা কই?
দূর ছেলে এই আপনি দেখছেন না এটা চালু ছিল? দেখছিলাম তো মনে হয় কই কই চাদর ছিল নাকি ছিল না কে মানে? এই তো স্যার ভাই আমি লঞ্চ থেকে আগে নামতে চাইছিলাম, চললামই। এই চাদরটা সরাইস কেন? এখন নাম দিকে আমাকে বড় লঞ্চ তো ছাইরা দিছে। ভাই ওঠেন, এই ওঠেন, ওঠেন ভাই ওঠেন। ভাই আমরা যাইতেছিলাম, আপনি কিন্তু আমাকে ডাইকে আনছেন। এখন যা কর আপনি কোন। আরে এই অভদ্র মতো বলে এখন বলেন এই কইছে। ভাই শুনুন, আমার এলাকার পোলাপান এই জন্য টাইকার নিয়ে বসাইছি, তাই আপনি খারাপ ব্যবহার করে কি আছে? আপনার এলাকার পাশে কেবিনের লোকজন আছে, মানুষ কি করবে? আপনার এলাকার লোক না? জি জি জি। একসাথে থাকেন। না একসাথে থেকে আমরা সবাই মিলে আরে এই যাই হাত দেন কে? না আচ্ছা ঠিক আছে। আচ্ছা, যাইতেছি, শুনুন, যাইতেছি। না আপনি শুনেন। ঠিক আছে আমি বলছি না আমার কথাটা তো শুনতে হইবে। আমি আছি আরে ভাই, আপনারা জায়গা না। এই কথা না। এই ভাই আই ছেলে আই ছেলে আপা যা কবে আনতে এখন শোনো, আমাদের জন্য ভালো করে 2 কাপ কফি নিয়ে আসো। আচ্ছা আপা ওই দরজা যদি খোলা রাখেন তাহলে ঠান্ডা বাতাস আসলে এই তো গরমে ঘামিয়ে যেতেছে, রাখেন খোলা ভালো লাগবে। আনসোশাল কোথাকার। এই কথাটা কারা কইলে রে? মনে হয় তো আমগই কইলো। দরজাটা টাক দে। হেই ঝামেলা করছেন ঝামেলা করুন আরে মনে করো যে আমাদেরকে বলছে আমরা কিছু শুনি নাই, কারে কি বলছে কিছু জানি না। আরে ওই মেয়েটা আমার ছিল না, আমি যদি মাইন্ড করি 1 মাস পর সাইন করে দেই। কালি থাকতে বোধ সাইন করার জন্য না। এই ভাই এই আপনারা কি মারামারি করতেছেন? হুমকি দিতে আছে, হুমকিরে ডরাই না। হুমকি দেবে কি? এই কবিটা আগে জিজ্ঞেস করে আর বাড়ি করি আর পরে হুমকি দেন কি দাও। এই আপনার বাড়ি কোন জায়গায়? লঞ্চ গার্ডের লগে। এই তো আমি আগেই সন্দেহ করছিলাম যে লঞ্চ গার্ডের লগেই বাড়ি হবে, নাহলে এরকম ভদ্র ছেলে তো লঞ্চ গার্ডের লগে ছাড়া হয় না। এই সরে বসো আরে ভাই জায়গা দেন দি ভাই। আমাদের তো লঞ্চ গার্ড বাড়ি যাইতে বলে কি আপনারা বসেন করতে আছি তো। আচ্ছা, যাইতেছি, যাইতেছি ভাই, আসতে। ফলার না, জরুরি জিনিস। আরে এইভাবে ভাবতেছেন কিছু আরে দিতাছি। এই আমার ব্যাগ সব দেন ভাই চাদর দেন ভাই। চাদর কি দাও কি আপনি চাদর উপরে বসেন? না চাদর নেন ভাই। এই চাদর উপরে বসতে পারবেন, আপনি তো আমাদের কোনো চাদর আপত্তি নেন। নেই কিন্তু। আচ্ছা, আগান রে এই ব্যাগটা না এই ব্যাগ আগেই ছিল তো, আগে ধর ভাই খুলে রাখেন দেখি। না, ভাই খুলে রাখেন ভাই খুলে রাখেন। আমরা কিন্তু খুব খারাপ লাগলো। খারাপ ব্যাপার কি আছে? না কেবল আমরা মানুষ থাকে না কেবল লঞ্চ গার্ডে থাকে না, এটা কত আছে? আরে ভাই চাপেন ভাই। আপনি চাপেন ঠিক আছে চাপেন। এই আমার চাদর। আরে ভাই চাপেন। এই যে আছে, আছে। চাদর আছে। আমরা গাছ চাদরকে গায়ে দেওয়া লাগে সেটা দিতে পারবেন। না এটা দরকার নাই। এবারে আধা কাটা আজকে মনে হয় ডাক দে ফোন। ভাই এই যে ব্যাগের উপরে পাটা না দিলে তো না ভিতরে মনে করেন মূল্যবান বইতে বস্তু দেন, আছে বইতে তো। দেন। আর ধর ভাই খুলে পালো না ভাই। আরে ভাই জায়গা আছে তো আপনার। হ্যাঁ আমার লোক আছে না ভাই। না লোক আছে আপনি বসুন। তাহলে আপনার ব্যাগের উপরে রাখি আমাকে ব্যাগগুলো। সেটা থেকে শুনতে পারেন না? ভাই ইচ্ছা করে তো দিলে ভুলেই গেছি ভাই একটু দেই ভাই একটু সাইড একটু জায়গা দেন দি ভাই কি কোন ভাই কফি আনছেন একটু জায়গা দিন দি এই সরেন না ভাই জি ভাই একটু হবেন ভিতরে যাম চেপে। কোলে দেখো ম্যাডাম কফি দুধ চিনি ঠিক মতো দিয়েছো? একদম ঠিকঠাক করিয়ে দিছি ম্যাডাম মা তুমি কফিটা খেয়ে দেখো তো, একদমই চিনি হয়নি। আসলে তো চিনি হয়নি। এই যাও চিনি নিয়ে আসো। ম্যাডাম দেখছেন লঞ্চের মধ্যে কি ভিড়, চলাফেরা করতে তো মুশকিল। তুমি বেশি কথা বলো কেন? তোমার কাজই তো হচ্ছে আমাদের সেবা করা। যাও আগে চিনি নিয়ে আসো। কইতেছিলাম আপনারা পরে আবার কফি খাইবেন না ম্যাডাম? হ্যাঁ অবশ্যই কফি খাবো। তখন দুধ চিনি ঠিক করি লিয়ে মনে এখন যাই। মা দেখেছো
লঞ্চের বয়টা কি খারাপ? তাই তো মনে হচ্ছে। কফিটা খেয়ে নে, দুধ আমি খাবো না, তুমি খাও। পরে 2 চামচ দিয়ে খেয়ে নিস, এখন খা। চল তো একটু বাথরুমে যাই। বাথরুমে যাবা? ঠিক আছে চল। ওরে ভাই গেছে রে, ভাই গেছে। আচ্ছা কথা হইলো পাটা সরালে না। পাটা সরালে কি? পা সরাবো কি দরজাটা তো সাবধানে একটু খুলে উঠতেছে সরি। আরে এদিকে যে মানুষ আছে, দেখে দরজা খুলবেন না। বললাম তো সরি। আর যদি ওর মাথাটা ফাইটটা যাইতো সরি সরি করেন খালি। এই ছেলে, এই কিভাবে ভদ্রভাবে ব্যবহার করতে তাও শিখো নাই। চল তো মা। না না শিখছে আপনি না, জানেন যাও তুমি। তোরা এত কথা বলছো মহিলাদের তো দরজাটা করতে মহিলা অনেক জোরে লাগছে না ইস, ঠান্ডা পানি পাইলে খুব ভালো হতো ঠান্ডা পানি মাথা দিলে ঠান্ডা পানিটা ভাই চাপেন তো, একটু চাপেন তো। জি একটু চাপেন। না না চাপবো আরে চাপেন না ভাই। মাথা বেশি তো আচ্ছা চাপেন। মাথা টাকো দিব, আবার দমকও দিব। হ্যাঁ বাবা শুধু মায়া মানুষ বলে বাজে গেছে কিন্তু এটা কিন্তু আমি কিন্তু খুবই রাখি আমার কিন্তু আস্তে আস্তে মেজাজ কন্ট্রোল হয়ে যেতেছে। মেজাজ কন্ট্রোল আর কন্ট্রোল লোক তো রাখছি তাই না লঞ্চের পাশে বাড়ি মেজাজ কন্ট্রোল জি এই তোরা এক কাজ করে বাইরে গিয়ে একটু হাওয়া বাতাস খাও এই গরমের মধ্যে ঘামে গেছিস তো করে যা হাওয়া বাতাস খেয়ে ভালো লাগবে না যা বাইরে আপনি যাবেন না? আরে লাভ পার্টি আছে না ব্যাগ বুক লেগে কিন্তু লাভ পাইলে পড়ে যাবে আমি পাহারা দিই তোমার যাও হ্যাঁ আমার এটাও ধরেন। হ্যাঁ এখানে এখানে থাক ভাই একটু সরেন দেই। এই আস্তে আস্তে নতুন করে দামালা কিছু করো নাকি ভাই একটু চাপ দেন তো। চাপ দেন। আর আপনি এই আমাদের এই চাদরের এই পাশে আইবেন না ভাই। এই জায়গায় দাঁড়িয়ে এই পাশে আইবেন। এখন তো আসার প্রয়োজনই পড়বে না। এখন তো আমি একা না না কিছু হয় নাই, ওই মালিক পক্ষের লোক আসুককে লঞ্চে ঠিক আছে বুঝছেন। এখন এই এখন যদি দেখে যে আমার সিট ভাড়া দিয়েছিল তো আমার চাকরি থাকবে না বুঝছেন। আর আপনি কি চান যে ভাই 1500 টাকার জন্য আমার চাকরিটা চলে যাক? চলে দেখি। এই ভাই জানি দে। যাও যাও। এই 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 যে ভাই এই এই বসে বসে বসে। এই দেন লঞ্চে দেন বসে বসে। এই যে ভাই, এই যে ভাইয়া, এই তোর কেডা কি আপনি কেডা? ও সেই লোক কি? আপনার সিটে যে লোকটা ঘুমাইয়া আছে ওই লোকটা কেটা? দূর ভাই ডিস্টার্ব করেন না তো, লঞ্চ চালাই দেন। কুরবানির সময় এত ঝামেলা করেন না তো ভাই, দেখতেছেন কত ঝামেলার মধ্যে আছি। মাস্টার সাহেব, মাস্টার সাহেব, হ্যাঁ যাচ্ছি গেছে এর উত্তর দেন আগে। তুই কেডা? এই তুই কেডা? এইসব গাইড করার লোক আপনি কই পান বুঝলাম না কিছু। আরে আমরা এক এলাকার মুসলিম ভাই, ওই লোকটা কেটা সেইটা আগে কোন। মালিক পক্ষ। বাই 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 বাই। এটা কি আর জিজ্ঞাসা আহি? ইনসাফ ইনসাফ মাস্টার আপনি কি মনে করছেন? যান ঠিক আছে যান যান। সরি ভাই সরি যান যান। এই বড় ভাই যাবা ভাই যাবা। এই যে ভাই, এই যে ভাই, ও ভাই, এ ভাই, ভাই উঠতে আছেন? এই যেটা আপনি যেখানে ঘুমাইতে আছেন আপনি কেটা? মালিক পক্ষ। আচ্ছা ঠিক আছে ঘুমান। চল। চলে দেখি। মাস্টার ভাইয়া, মাস্টার ভাইয়া, জি ভাইয়া। ভাইয়া
আমরা এখন কোন জায়গাটায় আছি? যন্ত্রণাপুর ভাইয়া। এর নাম তো জীবনে শুনি নাই, তুই শুনছ? না তো। এটা কোন জেলার মধ্যে পড়ছে মাস্টার সাহেব? এটা হচ্ছে জালানগর ইউনিয়ন, বুঝছেন? এটার জেলা হয়েছে নারায়ণগঞ্জ। আর ওই যে দেখতেছেন লাল নীল লাইট জ্বলে, ওই যে ওইটা হলো যন্ত্রণাপুরের ঠোঁটা, এটার একটা ঠোঁটা, বুঝছেন? ঠিক আছে ভাইয়া, ভাই আপনারা এখন যান, ঘুমান, আমার একটু লঞ্চ চালাইতে যান শান্তি মতো। ভাই যান, ওকে, থ্যাংক ইউ। ভাই আপনারা কি নেবেন? খবির কিছু খবির ডাইনে ডাইনে লো ডাইনে লো ডাইনে ডাইনে না, বাই 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 বাই। আই ছেলে শুনো, খুব ভালো করে দুটো প্লেট ধুয়ে আর একটা প্লেটে একটু সালাদ দিয়ে নিয়ে আসো, খুব তাড়াতাড়ি আসবে। ভাত মাংস ডাইলে এসব কিছু লাগবে না ম্যাডাম? সেগুলো আমরা টিফিন গাড়িতে করেই নিয়ে এসেছি। তাহলে আর একটু কষ্ট করে টিফিন কারিতে খাইলাম। এই ছেলে বলে কি? যা গিয়ে কিন্তু একদম পানিতে ফেলে দিব। যা তাড়াতাড়ি, যা যা বলেছি তাতে নিয়ে আয়, ক্ষুধা লাগছে, যা তাড়াতাড়ি। জি আচ্ছা ম্যাডাম, যাইতেছি। মা, আমি আগেই বলেছি এই বয়টা একটা ব্যাপ। জায়গা দিন দি ভাই, একটু জায়গা দিন ভাই, ভাই একটু জায়গা দিন দি ভাই। এ বেড়ে তোর কোন কাম আছে? যা বেটা যা। আপনারা ভাত খাইবে, আমার প্লেট নিয়ে আইতে কইছে, আমার যাইতে দেন, আমি যাই দিয়ে আসি। তোর জায়গা দেওয়া যাবে না, তুই যা। ম্যাডামরা ভাত খাইবে ভাই। ম্যাডামরা কই? এ বেটা এত কথা কোকা, এত কথা কোকা, হ্যাঁ? এক রাতে না খাইলে কেউ মরে যাবো না। এই সিপার মধ্যে বসে আমরা খিদে মরতেছে, খাইতে পারছি না, আর তুই ম্যাডামরা খাওয়াই যাচ্ছ, তোমার যাও। এ বেটা এ আমগো তিনজনের জন্য 3 কাপ চা আর 3টা কেক লয়ে যা। মাফ করবেন স্যার, এই সার্ভিস আমরা ডালাবিস নাই দেই না, এটা কেবিনে যারা আছে হেগো লাগে এই সার্ভিস না। আপনি যদি খুব বেশি খিদা লাগে স্যার, একটু কষ্ট করে নিচে যেয়ে খাই দেন। আরে বেটা নিচে গেলে তো ভাত খাইতে পারমু, চা আর কেক খেয়ে থাকবো নাকি? তুই যা, লয়া যা, তাড়াতাড়ি যা। এ যাস না কে? এ বেটা তোর যাইতে কইছ না, যা বেটা। যা নিয়ে আয়, তাড়াতাড়ি নিয়ে আয়, যা। এ বেটা যা। আমি কিন্তু খাইর বাইলো। এই খারাপ আছো কিছুর জন্য স্যার? এই লঞ্চ ঘাটের লোক কিন্তু হেরে দিয়ে ধমক কামু, আরে ধমক দেন তো। আরে সরেন তো, এই সরেন তো। আরে আপনি মেয়া খায়ের ভাই। আপনার ডাক দিছি না, ডাক আপনি ডাকের এই কথা আসবে ভাই, না না সে তো সরেই বসে। এটা খেয়াল করতে হবে। বয় ছেলেটা এখন আসছে না কেন? দেখ তো মা একটু। বয়, এই বয়, বয়, এই বয়। এই যে ম্যাডাম, কানের ধারে বইয়া এত চিল্লাচিল্লি করেন না তো। আমি কোথায় চেঁচাচ্ছি? আমি তো বয়কে ডাকছি। আপা, আপনি তো আস্তে আস্তে ডাকেন, ও শুনতে পায় না। আপনি কাছে গিয়ে ডাকিয়ে নিয়ে আসেন। আপা আপা এই যে গলার রক ফুলে ডাকতেছেন কিসের জন্য? যদি রক সিরিয়াস হয় আমরা ভাত খাবো, প্লেট দরকার। আমরাও খাবো। তুই অভদ্রদের সাথে কথা বলছিস কেন? এত মা তুই অভদ্রদের সাথে কথা বলতিস? আয় তোমার সীমানার মধ্যেই আছে। এই সরো বলছি। আপা, সরে যাবো না। আরে সরো বলছি, সরো। আপনি এই ভিড়ের মধ্যে কই যাবেন? আরে বাথরুমে যাব, সরো। তাড়াতাড়ি তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান, আমরা যেতে পারি। এ বাসু, এ বাসু, তাহলে আমার সমস্যা কি বলো তো? মনে করে খালি বাথরুমে যায়। খালাম্মার মনে হয় ডায়াবেটিক্স হয়েছে। এই আপনি আমার মাকে কি বলছেন? যা শুনছেন তাই কইছি। আপনি ভিতরে যান তো আপা, আপনারা এমনিই বেশি বাড়াবাড়ি করতে আছেন। হোয়াট ডু মিন বাড়াবাড়ি? এ বলে বাড়াবাড়ি মানে বোঝে না। আপা মনে হয় ইংলিশ মিডিয়ামে পড়ছে তো, নিজের মাতৃভাষা ভুলে গেছেন, তাই না?
বলছেন? অপমান না, অপমান না, আপনার সাথে আলাপচারি করতেছিল। এই বেটা, ওই মহিলা আসলে পরে আর মাইয়া যদি আমগো নামে বানায় সানায় কিছু কয় তাহলে তো উনি আমগো লগে ঝগড়া বাজাইবে। এই বেটা, বানায় সানায় কইক না খালি, দেখ আমি কি করি, দরজার মতো তালা মেরে দেবো। হ্যাঁ মনে করতে সীমানার মধ্যেই আছে, দেখেন সীমানা লঙ্ঘন করা মনে করতে আমার একটা সাথেই। এই তুই কোথায় ছিলি? তোকে ডেকে পাইনি কেন? তোর না সালাদ আর ব্রেড দিয়ে যাওয়ার কথা যাচ্ছি কেন? ম্যাডাম আমার কোনো দোষ নাই, আমি যে প্লেট পেয়ে গেছিলাম বলছেন, কিন্তু আপনার কেবিনের সামনে পড়া লোক আছে না, হেরাই আমার যাইতে দেয় নাই। তুই ওদের সামনে গিয়ে কথা বলতে পারবি? আপনি লগে থাকলে পারুন। তো চল। এই, কে বলেছে বল? কে বলেছে? এইনারা তিনজনে বলছে। এই ছেলেরা, ও যা বলছে তা কি সত্য? আপনি কারে ছেলে বলতেছেন? আপনি জানেন আমার নিজের একটা ফুটফুটে ছেলে আছে। যাই হোক, ও যা বলছে তা সত্য করে বলো। এ খালাম্মা, ও কি এমন কথা বলছে যে ওর কথা শুনে আপনি নাচতে আছেন? মুখ সামলিয়ে কথা বলো। আপনাকে না, আপনার পরিচয় কি? তোমরা কিন্তু বেশি বাড়াবাড়ি করছো। জি না, বাড়াবাড়ি আমরা করতেছি না, বাড়াবাড়ি করতেছেন আপনার আপনার মেয়ে। না না, ঠিক আছে থাকেন। কি হয়েছে? মা তো কি হয়েছে? আম্মা, তুমি যখন ছিলে না তখন ওরা সবাই মিলে আমাকে অনেক অপমান করেছে। আর কি বলেছে জানো? কি বলেছে? তোমার নাকি ডায়াবেটিস। কে বলেছে? আমি বলি। এই মোটুটা বলেছে। ডায়াবেটিস আমার না, ডায়াবেটিস হলো তো 14 পুরুষের। খালাম্মা, আপনি 14 পুরুষের কথা বলেন না, কয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে, ডায়াবেটিস হলো তোর মাইয়ার আর তোর পোলার। কি বলতেছেন আপনি? এই বলা হলে বিয়াই করে নাই, 10 বছর যাবত পাত্রী খুঁজতে করে মাইয়াই আর পছন্দ না। আপনি বলতেছেন এই কথাবার্তা? ও আপনি যে তো ডায়াবেটিস, আপনি মাইয়ারও ডায়াবেটিস না। এই যে সাইড বাসন খালি দিতেন। আইয়া কত কিন্তু হারাইয়া আলাইতেছি। ধৈর্য ধরো। এই মাস্টার কই? মাস্টারকে ডাকো। মাস্টার কই? মাস্টার কেন দি? এই 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 তুই এখানে কি করো? হ্যাঁ, কি করো তুই এখানে? কি করো তুই এখানে? ম্যাডাম খারাপ করে রাখছে। আরে ম্যাডাম, যাও যাও। এখানে কি আছে? চিল্লাচিল্লি কিসের জায়গায়? আপনি কে? আমি ইনসাফ, এই লঞ্চের মেইন মাস্টার। কি হয়েছে? দেখেন না আঙ্কেল, ওরা সবাই শুরু থেকে আমাদের অনেক ডিস্টার্ব করছে। হ্যাঁ ভাই, মিথ্যা কথা কইবেন না, তাহলে কিন্তু আপনার উপর আল্লাহর গজব পড়বে। দেখেছেন আপনার সামনে কেমন গলা উঁচু করে কথা বলে? দেখেন আপনি ওকে। আমি দেখছি এগুলোর আগেও দেখছি, আমার সাথে ফাল করছে। এই তুমি গাইড কেনা না? সেই লোকটা তুমি? এত আওয়াজ কা গলায়, তোমার এত আওয়াজ কা লঞ্চের মধ্যে? একটা আওয়াজ দেবে না গলার মধ্যে। এটা কিন্তু লঞ্চ, এটা ইয়ে না, হাঁটুটু খেলার মাঠ না। কম বয়স তো। এই শোনে, আবার কথা বলে ছেলেকে। এই কি আমি ছেলে না, এই যে লোক কিন্তু আমার এই লোককে কে? আপনার কি হয়? আমার এই যে এলাকা ছোট ভাই তো। ছোট ভাই, মাঝা ভাই আর বড় ভাই, কোনো ভাই কিন্তু কাম হইবে না এখানে, বুঝছেন? লঞ্চের মধ্যে হ্যাঁ। আপনি হচ্ছেন প্রধান মাস্টার, আপনি ওদের কিছু বলেন। আপনার দিক থেকে বসেন, আপনার ঠান্ডা বসেন। এই কি তুমি কি কথা বলতেছো? কি মানে কি এখানে আমি কথা বলতেছি না, তারপর তুমি কথা বলতেছো না, বারবার কথা বলতেছো কেন? কি বলবো? এই শোনো, তোমরা এখানে চুপচাপ ঘুমাই থাকবা। আর যদি ঘুমাই থাকতে না পারো তাহলে আস্তে করে নদীতে নেমে যাবা। আর যদি কোনো চিল্লাচিল্লি করো আবার একদম ওই যে আনসার দিয়ে ধরাই দেবো, ঠিক আছে? আপনারা যান, ভিতরে যায়, বাকি সুন্দর করে শুয়ে থাকেন। আপনার ঠান্ডা বাতাস আবার কথা বলে এই ছেলেটা। ছেলে কাকে বলছে? লোক আবার চশমা তো লাগাইছেন, কত কম একটা জায়গায় যে যাবো ঠিক মতো শান্তি মতে দেশে ফিরবো। ভাই, টিকিট তো পাইলাম না।
করবো? বাড়িতে যাইতেই হবে। দরকার হলে বাসের সাথে চলে যাবো। সাথে ওঠো, সাথে ওঠো। আরে বেটা বাড়ির জাল লেগে সই উঠে গেছে বেটা, চল। সই টুটছে তুই তো ছাদর, তারপর ব্যাগটা গুড়াই। ওইটা, তারপরে সাদা মিস করবো কিন্তু আমি। সাথে আমার টাকা পাবো না কিন্তু। সাথে কিন্তু ফিরে যেতে পারে। আমি আগে উঠতে দিতে ঝামেলা কি স্যার? কি ঝামেলা? আরে কই কি আছি? জরুরি কাজ। আসতে কইছো? আরে ওর ভাই ওর চাল ভাঙতে গেছে। যাইতে আছি। আপনি যে এখানে ঘুমাইতে আছেন, আপনি কেনা? মালিক পক্ষ। আচ্ছা ঠিক আছে ঘুমান, চল। আপনি কি বাসের মালিক? কই যান? ঈদে মানুষ যায় কই? বাড়িতে। সত্য কথাই বলো, নিজের মাটির সীমানার মধ্যে আসলে এমনি কিন্তু আনন্দে বুকটা ভাইতে
কাকা আসসালামু আলাইকুম, ভালো আছেন? তোমরা ভালো আছো? তোমার তো চিনতে পারলাম না বাবা। আমগর চিনতে পারলেন না? আমি বাসুখা রুস্তম খারমোলা, ওই কবি তুরাস্তা খারমোলা, আর এই যে স্কুল বাড়ির ইসাক ভাই। আপনাকে লোকে ঈদ করতে চলে এলাম। স্কুল বাড়িতে আইতে তো খুব কষ্ট হয়, খুব ঢুকিলেই এই আসতে হয়। কষ্ট তো হয় চাচা, কিন্তু কষ্ট করে তখন গ্রামে এসে আপনাদের সাথে দেখা সাক্ষাৎ হয়, বাপ মার লোকে ঈদ করি, সব কষ্ট মজা হয়ে যায়। কি কও তোমরা, আমি কি মিথ্যা বলছি? না, তখন সব কষ্ট মজায় পরিণত হইয়া যায়। মজাই মজা। চলে এই ছেলেকে, এই লোককে, এই লোককে। আরে ফুটপাতে খালি মানুষ যায় না, সাথে তো হুন্ডাও যায়। আমরা এখন কোন জায়গাটায় আছি? জম্পনাপুর ভাইয়া। ওরে ওরে ভাইকে গেছে রে, ভাইকে গেছে। কষ্ট করে টিফিন কাটিতে খেয়ে না। যা গিয়ে কিন্তু তোকে পানিতে ফেলে দিব। বলতে আসি না কপালটা কার খারাপ, আপনার না আমার। আরে কথা বল আপনি। এই কিছু তোর তোর মাইয়ার একটা পোলা। কি বলতেছেন? এই পোলা হলে বিয়াই করে নাই, 10 বছর যাবত পাত্রী খুঁজতেছে করে মাইয়ার পছন্দ। এই তুমি গাইছিলা না সেই লোকটা তুমি? এত আওয়াজটা গলায় তোমার এত আওয়াজটা লঞ্চের মধ্যে। তোমরা এখানে চুপচাপ ঘুমাই থাকবা, আর যদি ঘুমাই থাকতে না পারো তাহলে আস্তে করে নদীতে নামিয়ে যাবা।